আজকে তোমাদের জন্য আমি একটা সারপ্রাইজ নিয়ে এসেছি, তাহলে কিন্তু ভিডিওটা পুরোটা দেখো, দেখতেই হবে কিন্তু দেখতেই হবে। আজকে আমি চলে এসেছি আমার নিজস্ব রেসিপি। আমি পাটিসাপটা পিঠে বানাবো সুজির পুর দিয়ে। তো সুতরাং প্রথমে আমি এলাচ ফোড়ন দিয়ে সুজিটাকে আমি শুকনো খোলায় কিছুক্ষণ ভেজে নিচ্ছি, একটু হালকা লাল করে ভেজে নেব, তারপর বাকিটা করব। প্রায় অনেকটাই হালকা লালচে ভাব এসছে, মোটামুটি আমি আর একটুক্ষণ ভেজে নেব। তারপরে সুজিটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দুধ দিয়ে দেব। এর মধ্যে আমি এবার পাটালি গুড়টাকে দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি এটাকে ভালো করে একটু ফেটিয়ে নেব, একটু নাড়িয়ে চাড়িয়ে গুড়টা যাতে ভালো করে মিশে যায় আমি একটু ভালো করে ফেটাচ্ছি। আমার এটা হয়ে গেছে, এবার আমি বাটিতে এটাকে নামিয়ে নিচ্ছি। এবার প্রসেস আমি সেটা দেখাচ্ছি। এর সাথে আরও কিছু আমি মেশাবো। অল্প জলের মধ্যে আমি সামান্য গুড় দিয়ে নিচ্ছি। গুড়টাকে একটু ভালো করে নাড়াচাড়া করে এটাকে গুলিয়ে নিতে হবে, যাতে কোনো দানা না থেকে যায়। এটা একটু ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে পুরো জলের সাথে মিশিয়ে দিতে হবে গুড়টাকে। দানা থাকলে কি হবে? শক্ত থেকে যাবে, মুখে বাজবে। ও, এই জন্য ভালো করে গুড়টাকে একটু গুলিয়ে নিতে হয়। এবার আমি গুড়টাকে একটুক্ষণ জাল দিয়ে নেব, বেশিক্ষণ না, মিনিট 3-4 আমি একটু জাল দিয়ে নেব। বুদবুদি হচ্ছে, দেখো কিরকম গুড়টা ফুটছে, সেই জন্য একটুখানি জাল দিতে হবে। এটা মোটামুটি আমার জাল হয়ে গেছে। এবার আমি আগে থেকে ঘরে তৈরি করা ছানাটা গুড়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আমি অল্প দুধের ছানা করে রেখেছিলাম, এবার এটাকে আমি ছানা দিয়ে দিচ্ছি। ছানা এটা, যেহেতু আমার হাতের কাছে নারকোল নেই, আমি সুজি আর ছানা দিয়ে এই পুরটাকে নিজের মতো করে তৈরি করছি। এই মা, এটা ওই লস্যির শরবতের মতো লাগছে না? হ্যাঁ 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 হ্যাঁ, ওরকমই লাগছে, কিন্তু ওটা তো নয়, এটা পিঠের পুর। ছানার গুড়টাকে আমি একটু ভালোভাবে জাল দিয়ে নেব। যেমন সুজিটা আমি জাল দিয়ে নিয়েছিলাম, ছানা আর গুড়ের মিশ্রণটাও আমি একটু ভালো করে ফুটিয়ে নেব। ওগুলো ছানাগুলো এইভাবে করেই তো কালাকাঁদ তৈরি করে। হ্যাঁ, ছানা জাল দিয়েই তো কালাকাঁদ তৈরি হয়, মিষ্টি তৈরি হয়, নানান রকম মিষ্টি। ও, এটা জানতাম না। এইবার এটাকে আমি একটু ভালো করে ফুটিয়ে নিলাম। নেয়ার পর এবার আমি আমার আগে থেকে তৈরি করে রাখা জাল দেওয়া সুজিটাকে আমি এর মধ্যে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে, হ্যাঁ, খুব ভালো করে সুজিটাকে এর সাথে আমি মিশিয়ে নেব। মানে পুরোপুরি মিশে যাবে, একদম সুন্দর একটা জিনিস তৈরি হবে। মিষ্টিটা যে যার মতো ইউজ করতে পারো, গুড় যার যতটা পরিমাণ মিষ্টি ভালো লাগে ততটাই দিতে পারো। আচ্ছা, তোমরা স্কুইড গেম দেখেছো? স্কুইড গেম দেখলে পরে কমেন্ট করে জানিও। কিন্তু আমার মা দেখেনি, কিন্তু শুনেছে ওই যে গ্রিন লাইট রেড লাইটের যে আমি এখানে রান্না করছি আর তুই খেলার গল্প করছিস। দাঁড়া, পিঠেটা তৈরি হোক। এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, কিন্তু একদম সুন্দর করে, খুব সফট হবে জিনিসটা। মা, আওয়াজটা করব? না না, একটু দাঁড়া দাঁড়া,
নারকোল ছাড়াও কিন্তু জিনিসটা দারুণ হবে, এটা করে খেয়ে দেখো। আমি এটা আঠা আঠা ভাব আনার জন্য সামান্য 2 চামচ চিনি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। মোটামুটি আমার এটা রেডি। এবার আমি এটাকে নামিয়ে নেব বাটিতে। কালারটা বেশ মিষ্টি কালার এসেছে একটা। না কি লাগছে, তাই? হ্যাঁ, কালারটাও খুব সুন্দর হয়েছে। নারকোল ছাড়াও করা যায়, কারণ পিঠে মানেই একটা নারকোল, তার সঙ্গে অ্যাটাচ একটা। তুমি এটা নারকোল ছাড়া করেছো? পিঠে বলতেই আগে নারকোলের কথাটা মনে আসে, কিন্তু হাতের কাছে না থাকলেও তো উপায় থাকে। আমি সেই চেষ্টাটাই করেছি। আমি অবশ্য এবার প্রথমবার খাওয়ার পরে খাচ্ছি। বোঝা যাবে জিনিসটা কেমন হয়েছে। আশা করি ভালোই হবে। এটা তো সবারই জানা যে ব্যাটারটা কিভাবে তৈরি হয়। আমি 2 কাপ চালের গুঁড়ো নিয়েছি আর ময়দা নিয়েছি সামান্য, নিয়ে আমি এটাকে জল আর দুধ দিয়ে আমি এটাকে ফেটিয়ে নেব। ওটা কি দুধ দিলে? হ্যাঁ, এটা দুধ দিলাম, জল দিয়েছি, এবার দুধ দিয়ে ব্যাটারটাকে গুলিয়ে নেব ভালো করে। ও আমার নিজের তৈরি করা পুর দিয়ে আমার পিঠে রেডি, পাটিসাপটা পিঠে। আমি কিন্তু আজকে খাবো এটা। আমি খেয়ে না বলবি, খেয়ে তেষ্টা খেয়ে বলবি সবাইকে কেমন হয়েছে। খেতেই হবে আমাকে এটা। সবে মাত্র একটা হলো, তারা আরো তো বাকি আছে।